এই মুহূর্তে আপনার হাতে যদি ১৭,০০০ টাকা থাকে আর আপনি কোন স্মার্টফোনটি কিনবেন এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারেননি, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা ১৭,০০০ টাকা বাজেটের ভিতরে ৩ টি বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন সার্চ করার চেষ্টা করেছি। যে ৩ টি ফোনের মাধ্যমে আপনারা হাই গ্রাফিক্সে গেম প্লে করতে পারবেন, বেস্ট ক্যামেরা পেয়ে যাবেন এবং একই সাথে ব্যাটারির দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে। মূলত আমরা এই ৩ টি বিষয়ের উপর ভিত্তি করে আপনাদের জন্য ১৭,০০০ টাকা বাজেটের ভিতরে ৩ টি ভ্যালু ফর মানি স্মার্টফোন সার্চ করার চেষ্টা করেছি। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। এই ক্ষেত্রে আপনার পছন্দের স্মার্টফোনটি খুঁজে বের করতে পারবেন এবং আপনাদের জন্য আমরা যে ৩ টি স্মার্টফোন সার্চ করার চেষ্টা করেছি, এই ৩ টি ফোন 100% অফিসিয়াল হবে। এদিক থেকে আপনাদের কোনো চিন্তা করা লাগবে না। তো চলুন আমরা দেখে নিই আমাদের লিস্টে ১ম এ যে স্মার্টফোনটি রয়েছে Honor কোম্পানির পক্ষ থেকে Honor X6C। বর্তমান সময়ে এই ফোনটিকে ৭০,০০০ এর নিচে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি ধরনের স্পেসিফিকেশন গুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে আমরা 6.1 ইঞ্চির TFT LCD ডিসপ্লে পেয়ে যাচ্ছি। দেখুন বর্তমান সময়ে IPS LCD ডিসপ্লে থেকে অনেকটাই বেটার TFT ডিসপ্লে। সেই ক্ষেত্রে মোটামুটি ডিসপ্লের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে এবং একই সাথে আমরা HD প্লাস ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং একই সাথে এই ডিসপ্লেটি প্রোটেক্ট করছে কর্নিং গরিলা গ্লাস এবং রয়েছে 120 হার্টজ এর রিফ্রেশ রেট এবং একই সাথে আমরা পাঁচশোয়াল ডিসপ্লে দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময় ১৭,০০০ টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 5300 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 35 ওয়াটের USB টাইপ সি ফাস্ট চার্জার। দেখুন বর্তমান সময়ে আপনি যে বাজেটে স্মার্টফোন কেনেন না কেন সেখানে কিন্তু আমরা 5000 mAh এর ব্যাটারিগুলোকে দেখতে পাই। ঠিক সেম ভাবে এখানে আমরা 5300 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে 35 ওয়াটের USB টাইপ সি ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময় ব্যাটারির দিক থেকে আমাদের কোনো কমপ্লেইন নেই। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা পেয়ে যাচ্ছি, মানে ২টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রাইমারি ক্যামেরা এবং আরেকটি রয়েছে অক্সিলারি লেন্স ক্যামেরা। দেখুন বর্তমান সময় 15 মেগাপিক্সেল ক্যামেরার মাধ্যমে আপনারা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছেন এবং একই সাথে 30 এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন। সেই ক্ষেত্রে মোটামুটি ১৬ থেকে ১৭,০০০ টাকা বাজেটের ভিতরে আমরা এই ধরনের ক্যামেরাগুলোই পেয়ে থাকি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 5 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি। যে ক্যামেরার মাধ্যমে বর্তমান সময় আমরা 30 এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। সেই ক্ষেত্রে সেলফি ক্যামেরার দিক থেকে একটু পিছিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা MediaTek একটি প্রসেসর দেখতে পাচ্ছি। MediaTek Helio G81 Ultra প্রসেসর রয়েছে। যেই প্রসেসরের মাধ্যমে বর্তমান সময় ফ্রি ফায়ার এবং পাবজির মতো গেমগুলো ইজিলি আপনি এই ফোনটির মাধ্যমে রান করাতে পারবেন। এই প্রসেসরটি আমরা অক্টোকোরে দেখতে পাচ্ছি এবং রয়েছে 12 ন্যানোমিটার এবং একই সাথে আমরা Mali G52 পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময় ১৬ থেকে ১৭,০০০ টাকা বাজেটের ভিতরে আমরা এই ধরনের প্রসেসরগুলো পেয়ে থাকি এবং একই সাথে আমরা Android 15 দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময় লেটেস্ট মডেলের একটি স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির RAM ROM এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা দুইটা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য ১৬,৪৯৯ টাকা। সেই ক্ষেত্রে আপনি ১৬,০০০ টাকা বাজেটের ভিতরে এই ফোনটি বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আরেকটি হচ্ছে 6GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য ১৭,৯৯৯ টাকা। সেই ক্ষেত্রে আপনি এই ফোনটি ৭০,০০০ টাকার নিচে বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের লিস্টে দ্বিতীয় নম্বর যে ফোনটি রয়েছে স্যামসাং কোম্পানির পক্ষ থেকে, মানে ব্র্যান্ডের স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি A16 4G। এই ফোনটিকে বর্তমান সময় ৭০,০০০ টাকা বাজেটের ভিতরে ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে। কারণ এই ফোনটি যখন বাংলাদেশ মার্কেটে রিলিজ হয় তখন এই ফোনটির দাম ছিল ২১ থেকে ২২,০০০ টাকা। কিন্তু বর্তমান সময় প্রাইস কিছুটা ড্রপ করে এই ফোনটি আমরা বর্তমান সময়ে ৭০,০০০ টাকা বাজেটের ভিতরে বাংলাদেশ মার্কেটে পেয়ে যাচ্ছি। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি ধরনের স্পেসিফিকেশন গুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় ডিসপ্লেকে নিয়ে, এখানে আমরা 6.7 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাচ্ছি। দেখুন বর্তমান সময় ৩০ থেকে ৩৫,০০০ টাকা বাজেটের ফোনগুলোতে সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক সেম ভাবে আমরা এই ফোনে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং একই সাথে রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। দেখুন বর্তমান সময় এই ডিসপ্লেটা প্রোটেক্ট করছে কর্নিং গরিলা গ্লাস এবং রয়েছে 90 হার্টজ এর রিফ্রেশ রেট এবং একই সাথে রয়েছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। সেই ক্ষেত্রে বর্তমান সময় ডিসপ্লের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে ৭০,০০০ টাকা বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 25 ওয়াটের USB টাইপ সি ফাস্ট চার্জার। দেখুন বর্তমান সময় যে বাজেটে আপনি স্মার্টফোন কেনেন না কেন সেখানে কিন্তু 5000 mAh এর ব্যাটারিগুলো ব্যবহার করা হয়ে থাকে। ঠিক সেম ভাবে এই ফোনে আমরা 5000 mAh এর ব্যাটারি দেখতে পাচ্ছি এবং একই সাথে রয়েছে 25 ওয়াটের USB টাইপ সি ফাস্ট চার্জার। সেই ক্ষেত্রে বর্তমান সময় ব্যাটারির দিক থেকে আমাদের কোনো কমপ্লেইন নেই। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা দেখতে পাচ্ছি, মানে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রাইমারি ক্যামেরা, আরেকটি রয়েছে 5 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ক্যামেরা এবং আরেকটি রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। দেখুন বর্তমান সময় 15 মেগাপিক্সেলের ক্যামেরার মাধ্যমে আপনারা 10x ডিজিটাল জুম সাপোর্ট দেখতে পাচ্ছেন এবং একই সাথে 30 এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন। সেই ক্ষেত্রে বর্তমান সময় যারা ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে এবং একই সাথে এই ক্যামেরাতে আমরা বিভিন্ন ধরনের ফিচার্সের সাপোর্ট দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি ক্যামেরার দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে,
এখানে আমরা 30 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি। যেই ক্যামেরার মাধ্যমে বর্তমান সময়ে আমরা 30 পেজ পর্যন্ত ভিডিও করতে পারবো। সেই ক্ষেত্রে বর্তমান সময়ে সেলফি ক্যামেরার দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে ১৭,০০০ টাকা বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা MediaTek একটি প্রসেসর দেখতে পাচ্ছি। MediaTek Helio G99 গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে। যেই প্রসেসরের মাধ্যমে বর্তমান সময়ে ফ্রি ফায়ার এবং পাবজির মতো গেমগুলো ইজিলি রান করাতে পারবে। এই প্রসেসরটি আমরা অক্টোকোষে দেখতে পাচ্ছি এবং রয়েছে 6 ন্যানোমিটার এবং এখানে আমরা Mali G57 সাপোর্ট দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময় প্রসেসরের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে ১৭,০০০ টাকা বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির RAM ROM এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা একটি মাত্র ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছি। 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ 4G ভেরিয়েন্ট। বর্তমান প্রাইস মূল্য ১৬,৯৯৯ টাকা। মানে ১৭,০০০ টাকা বাজেটের ভিতরে এই ফোনটি আপনি বাংলাদেশ মার্কেটে এভেলেবেল পেয়ে যাবেন। আমাদের লিস্টে ৩ নম্বরে যে ফোনটি রয়েছে Xiaomi কোম্পানির পক্ষ থেকে Xiaomi Redmi 15। বর্তমান সময় এই ফোনটাকে ১৭ থেকে ১৮,০০০ টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে। যাদের বাজেট একটু বেশি মানে ১৭,০০০ থেকে একটু বেশি, তাদের জন্য এই ফোনটি নিঃসন্দেহে বেস্ট হতে পারে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি ধরনের স্পেসিফিকেশন গুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে আমরা 6.9 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং একই সাথে রয়েছে ফুল HD+ রেজোলিউশন। দেখুন বর্তমান সময় ২০,০০০ এর নিচে কিন্তু আমরা IPS LCD ডিসপ্লে গুলো পেয়ে থাকি এবং একই সাথে এই ডিসপ্লেটা প্রোভাইড করছে Corning Gorilla Glass এবং রয়েছে 144 হার্টজ এর রিফ্রেশ রেট। এই দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে ১৮,০০০ টাকা বাজেটের ভিতরে, কারণ এখানে আমরা 144 হার্টজ এর রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে পাঞ্চওয়াল ডিসপ্লে। সেই ক্ষেত্রে বর্তমান সময় ডিসপ্লের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে ১৭ থেকে ১৮,০০০ টাকা বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 7000 mAh এর লিথিয়াম অন ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 33 ওয়াটের USB Type-C ফাস্ট চার্জার। দেখুন বর্তমান সময়ে আমরা 5000 বা 6000 mAh এর ব্যাটারিগুলো দেখতে পাই, কিন্তু এই ফোনে আমরা 7000 মানে 7000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং একই সাথে রয়েছে 33 ওয়াটের USB Type-C ফাস্ট চার্জার। সেই ক্ষেত্রে মোটামুটি ব্যাটারির দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে ১৭ থেকে ১৮,০০০ টাকা বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা দেখতে পাচ্ছি, মানে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা এবং আরেকটি হচ্ছে অক্সিলারি লেন্স ক্যামেরা। দেখুন বর্তমান সময় 15 মেগাপিক্সেল ক্যামেরার মাধ্যমে আপনারা ডিজিটাল জুম সাপোর্ট দেখতে পাচ্ছেন এবং একই সাথে 30 এফপিএস পর্যন্ত ভিডিও করার সুবিধা পাচ্ছেন। সেই ক্ষেত্রে মোটামুটি ক্যামেরার দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে ১৭ থেকে ১৮,০০০ টাকা বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি। যেই ক্যামেরার মাধ্যমে বর্তমান সময়ে আমরা 30 পেজ পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। সেই ক্ষেত্রে বর্তমান সময়ে সেলফি ক্যামেরার দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা Qualcomm Snapdragon একটি প্রসেসর দেখতে পাচ্ছি। Qualcomm Snapdragon 685 গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে। দেখুন বর্তমান সময় ফ্রি ফায়ার এবং পাবজির মতো গেমগুলো ইজিলি আপনি এই ফোনটির মাধ্যমে রান করাতে পারবেন। এই প্রসেসরটি আমরা অক্টোকোরে দেখতে পাচ্ছি এবং রয়েছে 6 ন্যানোমিটার এবং একই সাথে আমরা এই ফোনটি 150 হিসেবে দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময় প্রসেসরের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে ১৭ থেকে ১৮,০০০ টাকা বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির RAM ROM এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা ৩টা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য ১৭,৯৯৯ টাকা। মানে ১৮,০০০ টাকা বাজেটের ভিতরে এই ফোনটি আপনি বাংলাদেশ মার্কেটে এভেলেবেল পেয়ে যাবেন। এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য ২২,৯৯৯ টাকা। সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব 18,০০০ টাকা বাজেটের ভিতরে 6GB RAM এর ভেরিয়েন্টটা আপনি পারচেজ করতে পারেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় ১৭ থেকে ১৮,০০০ টাকা বাজেটের ভিতরে বাংলাদেশ মার্কেটে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন কোনগুলো রয়েছে এবং আপনি কোন স্মার্টফোনটা কিনতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো স্মার্টফোন রিভিউ ভিডিওগুলোকে দেখার জন্য।